এভরিওয়ান। সো অ্যাডমিশন গাইডলাইন রিলেটেড আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম যে প্রশ্ন ব্যাংক পড়তে হবে, অ্যান্ড তোমরা অনেকেই আমাকে আস্ক করেছো যে কোন প্রশ্ন ব্যাংকটা সব থেকে ভালো হবে। ওয়েল, দ্য অ্যান্সার ইজ প্রিভিউ। কেন প্রিভিউ সেটা একটু পরেই বলতেছি। এর আগে আমি আমার অ্যাডমিশনের সময় আম, এই প্রশ্ন ব্যাংক রিলেটেড একটা মজার কাহিনী বলি। সো শুরুর দিকে আমি যেমন তোমাদেরকে সাজেস্ট করেছি যে অ্যাডমিশনে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে, সো আমাকেও আমার সিনিয়র যারা ছিল, আমার বড় ভাইয়েরা, আপুরা বা কোচিংয়ে যে টিচাররা ছিল, তারা সাজেস্ট করেছে যে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। অ্যান্ড আই ওয়াজ লাইক যে প্রশ্ন ব্যাংক কেন পড়বো, কারণ যে প্রশ্নটা এসেছে অলরেডি সেটা তো আর রিপিট করবে না। সো প্রশ্ন যেহেতু রিপিট করবে না, তাহলে প্রশ্ন ব্যাংক পড়ে আমার কী হবে, শুধু শুধু টাইম ওয়েস্ট। বাট এরপরে 1 থেকে 1.5 মাস পরে আমার আসলে মনে হলো যে যেহেতু সবাই সাজেস্ট করতেছে, তো আচ্ছা একটা ট্রাই করি, মানে পড়ে দেখি কীরকম। প্রশ্নই তো আগেরগুলোই হোক বা পরেরগুলো হোক, একবার পড়ে নিই। দেন আমি প্রশ্ন ব্যাংক নিলাম, অ্যান্ড আমি তখন আসলে প্রিভিউ প্রশ্ন ব্যাংকটাই নিয়েছিলাম। অ্যান্ড প্রশ্ন ব্যাংক পড়ার পরে আমি আসলে বুঝতে পারলাম যে কেন ভাইয়ারা, আপুরা বা টিচাররা বারবার প্রশ্ন ব্যাংক পড়তে বলে। প্রশ্ন ব্যাংক পড়ার পরে আমার মাথায় যে বেসিক কোয়েশ্চেনগুলো তখন আসতো, যে কোন কোন টপিকগুলো পড়তে হবে বা কোথা থেকে প্রশ্ন আসবে, কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে, উপসর্গ টপিকটা কি গুরুত্বপূর্ণ, কারোর থেকে কি ঢাবিতে প্রশ্ন আসে, এই যে কোয়েশ্চেনগুলো আমার মধ্যে ছিল, এই কোয়েশ্চেনগুলো আমি বারবার টিচারদেরকে করতাম বা ভাই আপুদেরকে করতাম। সো এই প্রশ্নগুলোর উত্তর আমি প্রশ্ন ব্যাংক সলভ করার পরে নিজেই পেয়ে যাই। তখন আসলে আমি রিয়েলাইজ করতে পারি যে আমাকে কেন বারবার সবাই এই প্রশ্ন ব্যাংক পড়ার কথা বলতেছিল। সো জিনিসটা হচ্ছে কি, যে প্রশ্ন ব্যাংক পড়লে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাই। এখন আসি আমি কেন প্রিভিউ প্রশ্ন ব্যাংকটাকে প্রেফার করব। প্রথমত, এই প্রশ্ন ব্যাংকটা আমি পড়েছিলাম, অ্যান্ড আমার জন্য এটা অনেক অনেক বেশি হেল্পফুল ছিল। এবং আমাকে যদি প্রশ্ন করা হয় যে অ্যাডমিশনের 3টা বইয়ের নাম বলে, যে 3টা বই তোমাকে অনেক বেশি হেল্প করেছে, সো আমি এই বইটা রাখবো। সেই 3টা বইয়ের মধ্যে বাকি 2টা বাদ দিলাম, এক্স ওয়াই ধরে নিলাম, এর মধ্যে আমি প্রিভিউ রাখবো। কেন রাখবো এখন বলি। সেটা হচ্ছে, তুমি একটু যদি নোটিস করো তাহলে দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন, এই যে বক্সের মধ্যে দেখতেছো না, এই প্রশ্নের সাথে রিলেটেড যতগুলো বিষয় আছে, ধরো একটা উত্তর কেন হলো, বাকিগুলোর উত্তর কেন হলো না, সেটার ব্যাখ্যা দেওয়া আছে। পাশাপাশি এটার সাথে রিলেটেড আরও যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমার জানা দরকার, সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা। এর সাথে আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে, যে আমরা অনেক সময় প্রশ্ন থেকে বুঝতে পারি না যে এই প্রশ্নটা কোন জায়গা থেকে করা হয়েছে। সো এই বইটাতে তোমরা দেখবে সাইডে এটাও লেখা আছে যে এই প্রশ্নটা অমুক টপিক থেকে করা। ধরো উপসর্গ থেকে একটা প্রশ্ন এসেছে, সাইডে তোমাদেরকে দিয়ে দিয়েছে যে এই টপিকটা উপসর্গ থেকে। লেট মি শো ইউ একটা প্রশ্ন তোমাদেরকে দেখেন। হ্যাঁ, একদম শুরুর দিকে আমরা যাই। এখানে একটা প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস দ্য ড্যাশ সার্ভাইভ। এখন এই প্রশ্নটা কোন টপিকটা থেকে এসেছে? আমরা কিন্তু অনেকেই আছে যারা এই জিনিসটা বুঝতে পারি না। তো এই কোয়েশ্চেনটা মূলত কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। এখন দেখো এখানে অনেক সুন্দরভাবে এখানে ছোট্ট করে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, যে এই কোয়েশ্চেনটা আসলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। অ্যান্ড একই সাথে কন্ডিশন রিলেটেড যতগুলো রুলস আছে সেটা কিন্তু শর্টলি এখানে দেওয়া। দেখো, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, সবগুলো স্ট্রাকচার সুন্দরভাবে এখানে এলাবোরেট করা। মানে তোমার একটা প্রশ্নের পুরো ব্যাখ্যা, হ্যাঁ, ব্যাখ্যাটা এখানে দেওয়া থাকবে, পাশাপাশি কোন টপিকটা থেকে এসেছে সেটা বলা থাকবে। মানে আমার কাছে মনে হয় কি যে একের ভিতরে সব এইরকম ধরনের। আর কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কীরকম হয়, এই যে শর্ট যে ওরা বক্সের মধ্যে যে রুলসগুলো বা স্ট্রাকচারগুলো দিয়ে দেয়, এই স্ট্রাকচারগুলোর ভিতর থেকে আসলে প্রশ্ন রিপিট হয়। ধরো কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে, এখানে থার্ড কন্ডিশন থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে, এই থার্ড কন্ডিশন থেকে কোয়েশ্চেন এবার এসেছে, পরবর্তীতে থার্ড কন্ডিশন থেকে না আসলে কন্ডিশনাল সেন্টেন্সেরই অন্য আরেকটা স্ট্রাকচার থেকে দিতে পারে, ফার্স্ট কন্ডিশন থেকে দিতে পারে, সেকেন্ড কন্ডিশন থেকে দিতে পারে। সো এই জিনিসগুলো এই বইটাতে অনেক সুন্দরভাবে দেওয়া। সো ওভারঅল ব্যাখ্যার ক্ষেত্রে আমি বলবো এই বইটা বেস্ট। পাশাপাশি কোন টপিকটা কোথা থেকে এসেছে এটা তো দেওয়া থাকবে। এরপরে যে জিনিসটা আমার ভালো লাগে এই বই সম্পর্কিত, সেটা হচ্ছে এই যে অন্যান্য বইগুলোতে দেখবা যে শুধু দেখা যায় ঢাবির জন্য একটা প্রশ্ন ব্যাংক, রাবির জন্য একটা, চট্টগ্রামের জন্য একটা, জাহাঙ্গীরনগরের জন্য একটা। বাট এই বইয়ে তোমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছে। এই যে দেখো, ভাগ ভাগ করে দাও, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এইভাবে করে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে দেওয়া আছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, এটা বিগত 10 বছরের যতগুলো প্রশ্ন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এসেছে, সবগুলো প্রশ্নের এখানে ব্যাখ্যা সহ একদম উত্তর করে দেওয়া আছে। সো গত 10 বছরের সবগুলো প্রশ্ন তুমি একটা বইয়ে পেয়ে যাচ্ছ। শুধু একটা ইউনিভার্সিটির না, এখানে যতগুলো ইউনিভার্সিটি উল্লেখ করে দেওয়া সবগুলো ইউনিভার্সিটির জন্য। সো ওভারঅল তোমরা যদি আমাকে আস্ক করো যে কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে, আমি তোমাদেরকে সবশেষে এই প্রশ্ন ব্যাংকটাই সাজেস্ট করবো, যে প্রিভিউ প্রশ্ন ব্যাংকটা নিলেই এনাফ, আর অন্য কোনো প্রশ্ন ব্যাংক নিতে হবে না। 1000টা প্রশ্ন ব্যাংক না নিয়ে একটা প্রশ্ন ব্যাংক রাখো, দ্যাটস এনাফ ফর ইউ।